নমস্কার বন্ধুরা, শিক্ষা সোম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। আমি আজকে একটা পাটিসাপটা পিঠে করে দেখাবো। আমি যদিও পিঠে একদমই করতে পারি না ভালো, পায়েস পিঠে কোনোটাই আমার ভালো হয় না, তবুও আমার ঘরে অনেক মিষ্টি রয়েছে, সন্দেশ, সেইগুলো দিয়েই আমি এটা আজকে তৈরি করব। তার জন্য আমি 4 চামচ চালের গুঁড়ো আর 4 চামচ ময়দা একসাথে একটু মিশিয়ে মিক্সিতে ঘুরিয়ে নেব। স্বাদ মতো একটু লবণও দিয়ে দেবো এর মধ্যে, আর 1 চামচ চিনিও দিয়ে দিচ্ছি। খুব সহজভাবেই এটা করা যায় বলেই আমি করছি, কারণ আমি খুব ভালো হবেও না আমার, তবুও তোমরা আমাকে ক্ষমা করো যদি ভালো না লাগে, তবুও আমি চেষ্টা করছি। এবার এটাকে জল দিয়ে একটু ভালো করে গুলে নেব। আরও জল দিতে হবে। আমার এটা গোলানো হয়ে গেছে খুব ভালোভাবে। এবার আমি কড়াইতে ঘি দিয়ে দেবো। আমি এটা ঘি দিয়ে করছি, তেল দিয়েও করা যাবে। ঘিটা আমি একটু ছড়িয়ে দেবো। আমার এই সন্দেশগুলো ঘরে আছে বলেই আমি আজকে এই পিঠেটা এরম করে বানাচ্ছি, যাতে আমার মিষ্টিগুলো খাওয়া হয়ে যায়। আমার ঘরে কেউ বেশি মিষ্টি খায় না, পিঠে পায়েস মিষ্টি কোনোটাই আমার খুব একটা হয় না। খুব একটা সবাই খাই আমরা, কিন্তু খুব বেশি খাই না, ওই একটা। তাই আমি 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 আজকে এটাও মাত্র 3টেই বানাবো, 3 জনের জন্য। তাহলে আমার মিষ্টিটাও খাওয়া হয়ে যাবে, এটাও খাওয়া হয়ে যাবে একটু, সেই জন্যেই বানাচ্ছি। খারাপ হলে কিছু মনে করো না। আমার এটা হয়ে গেছে, এটা আমি সরিয়ে রাখলাম। আবারও আমি কড়াইতে একটু ঘি দিয়ে দিচ্ছি, আর 2 চামচ করে আমি ওই ব্যাটারটা দিচ্ছি। আমি এরম করেই 3টে বানিয়ে নেব আমাদের 3 জনের জন্য। এটাও আমার হয়ে এসেছে। এইভাবে আমি পুরো 3টে বানিয়ে নিচ্ছি। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমায় বলো, আর ভালো না লাগলেও আমায় বলো, আমায় শিখিয়ে দিও কেমন করে পিঠে করতে হয়। দেখো আমার একদম রেডি, 3 জনের জন্য 3টে পিঠে। দেখা হবে পরের ভিডিওতে, তবে আজকে আসি। সবাই ভালো থেকো, টাটা।